কলকাতা দুর্গাপুজোর পরে এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে আমি সম্রাট উপস্থিত হয়ে গেছি। তো চন্দননগরের বড় বড় যে জগদ্ধাত্রী পুজোগুলো আছে সবগুলো তো পসিবল নয়, কিছু পুজো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখে নেওয়া যাক। কলকাতার হাজরা পার্কের কথা মনে আছে? হাজরা পার্কের ঠিক সেই প্যান্ডেলটা আজ রয়েছে চন্দননগরে খলিশানের বুকে। চলো দেখে নেওয়া যাক। আর শুরু করলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমার চ্যানেলে প্রথমবার, তো দেখতে থাকো। খলিশানি থেকে বেরিয়ে এখন রয়েছি ফটকগোড়াতে। ফটকগোড়া জগদ্ধাত্রী মাতৃ মন্দিরে কিন্তু খুব সুন্দর এবং বিশাল বড় প্রতিমা কিন্তু হয়। চন্দননগরে প্রত্যেক কটি প্রতিমাই বেশ সুউচ্চ এবং সুবিশাল, তার মধ্যে ফটকগোড়া অন্যতম। আমি প্রথমবার এলাম, তো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এখন রয়েছি মধ্যাঞ্চলের পুজোতে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু সুবিশাল এবং সুউচ্চ একটি পূজা মণ্ডপ, এবং তার সঙ্গে প্রতিমাও বিশাল বড়। রয়েছি এখন বাগবাজারে, না কলকাতার বাগবাজার নয়, রয়েছি চন্দননগরের বাগবাজারে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বিশাল বড় প্রতিমা, এবং এটা কিন্তু অনেক পুরনো একটি পুজো। তো আর প্রতিমার যে সোলার কাজ, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আজকে দেখে। তো এখন যে পুজোটায় যাচ্ছি সেটা হচ্ছে বড় বাজার, না হাওড়া বড় বাজার নয়, রয়েছে এখন চন্দননগর বড় বাজার। আর এই পুজোটাকে দেখে আমি হিন্দুস্তান পার্ক বলে ভুল করবো না, কারণ এটা কিন্তু চন্দননগরের বড় বাজারই। হ্যাঁ, সেম প্যান্ডেল। চলো দেখে নেওয়া যাক। ঘুরতে ঘুরতে চলে এসেছি হাটখোলাতে। হাটখোলাতেও দেখতে পাচ্ছি কি মন্দিরের মধ্যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কিন্তু কত বড় আর কত সুন্দর প্রতিমা, মানে যেমন তার সাজসজ্জা ঠিক তেমন তার রূপ। এখন দাঁড়িয়ে রয়েছি মনসাতলাতে। মনসাতলাতেও কিন্তু খুব সুন্দর একটি থিম সাজানো হয়েছে। তাদের এবারে থিম ছিল সাজ, ডাকের যে সাজ রয়েছে ঠাকুরের, ঠিক সেইটাকেই এবারে থিম করা হয়েছে, যে ওরা সাজ করে এরকম একটা থিম করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে মনসাতলাকে সাজঘর বলে নাম দেওয়া হয়েছে পূজা মণ্ডপটির, যেখানে কিন্তু মাকে যে বিভিন্ন রকম মানে ডাকের সাজে সাজিয়ে তোলা হয়, সেই ডাকের সাজগুলোই কিন্তু এখানে সাজানো হয়েছে বিভিন্ন রূপে। যেমন এখানে একটা কালী মূর্তিকে দেখতে পাচ্ছি যে একদম ডাকের সাজে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগে। ভেতরে কিন্তু এরকম আরো অনেক কাজ আছে, টোপর থেকে শুরু করে সোলার যে কাজগুলো মূলত সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে।
চন্দননগরে যে কটা তুমি প্রতিমা দেখলাম তার মধ্যে একদম অন্যতম যদি মুখ বলা যেতে পারে সেটা হচ্ছে এই দৈবকপাড়া, মানে একদম অন্যতম একটা বানিয়েছিল, অনেকটা অন্যরকম ডিফারেন্ট স্টাইলে কিন্তু মুখ এবং খুব সুন্দর। মানে জগদ্ধাত্রী পুজো যে এত বড় করে হয় সেটা তো জানতাম, কিন্তু এত সুন্দর যে হয় সেটা আমি নিজের চোখে না দেখলে বলে বিশ্বাসই করতে পারতাম না। তো প্রথমবার গিয়ে অভিজ্ঞতা কিন্তু আমার ফ্যান্টাস্টিক। তো দেখতেই পাচ্ছ যে মুখখানা জাস্ট মিষ্টি শুধু নয়, মানে অসাম লাগছে, অসাম। আমরা সকলেই জানি যে চন্দননগর শুধু লাইটিং বা জগদ্ধাত্রী পুজোর জন্যই নয়, বরং তাদের বিসর্জন শোভাযাত্রার জন্যও কিন্তু বিখ্যাত। আর যেহেতু বিসর্জন শোভাযাত্রা এই শনিবার রয়েছে, তার জন্য কিন্তু এখন থেকেই এই গাড়িগুলোকে মানে ক্যাবলোগুলোকে সাজানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বেশোহাটাতে, আর বেশোহাটাতে এসে কিন্তু জাস্ট আমি অবাক হয়ে গেলাম। মানে এত বড় প্রতিমা, মানে এখনো পর্যন্ত আমি চন্দননগরে কোনো মণ্ডপে দেখিনি। বিশাল বড়, বিশাল বড়। যদি এখন রানীমার যাই, যখন রানীমার কাছে আমরা পৌঁছবো তখন সব রেকর্ড ছাপিয়ে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার দেখা সর্বোচ্চ প্রতিমা একই, বেশোহাটা। পেছনে পুজো মণ্ডপ থেকে বুঝতেই পাচ্ছেন যে কোন পুজো মণ্ডপের সামনে রয়েছি এখন। হ্যাঁ, সেই চন্দননগরের রানীমার সামনে। তো চলুন মাথা উঁচু করে আজ আমরা দেখবো সেই রানীমাকে। আর এখন দাঁড়িয়ে রয়েছি সেই রানীমার সামনে, সর্বোচ্চ প্রতিমা চন্দননগরের। মানে জাস্ট আমি স্পিচলেস পুরো, মানে আমার বিশ্বাস করবে তোমাকে জানি না, আমার পুরো চোখ ছলছল করে উঠেছিল যখন আমি প্রতিমাটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। মানে আমি জাস্ট বলার ভাষা হারাচ্ছি, এত সুন্দর সাজসজ্জা থেকে শুরু করে মুখমণ্ডল সবটা নিজের চোখে যখন সামনে থেকে দেখলাম না, জাস্ট মানে বর্ণনার বাইরে এই অভিজ্ঞতাটা, এত সুন্দর। ত্রিধারা অকাল বোধনে দাঁড়িয়ে আছি, না মজা করলাম, ত্রিধারা অকাল বোধনে নেই, তবে ত্রিধারা অকাল বোধনের পুজো মণ্ডপ যেখানে গেছে দাঁড়িয়ে রয়েছি সেইখানে, অর্থাৎ সার্কাস মাঠে। মানকুণ্ডু সার্কাস মাঠে কিন্তু এবার ত্রিধারার পুরো পুজো মণ্ডপটাকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রতিমা কিন্তু পুরোপুরি আলাদা। যেহেতু দুপুর গেছিলাম তাই জন্য লাইটিং দেখাতে পারছিলাম না, কিন্তু দেখো যেই একটু সন্ধে হয়ে এসে লাইটিংগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর লাইটিং ছাড়া কি পসিবল? তাই লাইটিংগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। আমরা কিন্তু এখন রয়েছি মানকুণ্ডু নিয়োগী বাগানে। মানকুণ্ডু নিয়োগী বাগানের যে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এবং খুব কালারফুল, দেখতে যেমন তেমনই কিন্তু এর প্রতিমাও সুউচ্চ, প্রত্যেকটি সুউচ্চ। আর আলাদা করে বলার বাহুল্য রাখে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই সেটা বিশাল মাপের হবে। মানে ছোট নর্মাল প্যান্ডেল যেগুলো দেখছি সেখানেও দেখছি বিশাল বড় বড় প্রতিমা।
আফসোস ছিল এই বছর আমি মুদিয়ালির প্যান্ডেলটা দেখতে পারিনি বলে। যেদিন গেছিলাম দশমীর দিন সেদিনকে বিসর্জনের জন্য বেরিয়ে গেছিল প্রতিমাটা, কিন্তু সেই আফসোসটাই চন্দননগরে এসে মিটে গেল। দেখতে পেলাম মুদিয়ালির প্যান্ডেলটাই এসে পৌঁছেছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। আর কি সুন্দরভাবে সাজিয়েছে, ঠিক যেন মুদিয়ালির মতন করেই সাজানো হয়েছে পূজা মণ্ডপকে, এবং বলা ভালো আরও বেশি সুন্দর করে সাজিয়েছে প্রপসগুলোকে দিয়ে, মানে জাস্ট চোখ ধারিয়ে যাচ্ছে। তো আমার যেটা আফসোস ছিল মুদিয়ালিকে আমি দেখতে না পাওয়ার, সেটা কিন্তু এখানে এসে আমি পূরণ করতে পারলাম। দাঁড়িয়ে রয়েছি এখন লিচু তলার পুজোতে। হ্যাঁ, চন্দননগরের সেই সব থেকে সুন্দর যে প্রতিমা এবারে হয়েছে, সেই পূজা মণ্ডপে এখন রয়েছি। আর এই পূজা মণ্ডপ কি, এটি কিন্তু কলকাতারই একটি পূজা মণ্ডপ। কোন পুজো মণ্ডপ বলো তো কলকাতার? কমেন্টে লিখে জানাও যে কি কলকাতার কোন পুজো মণ্ডপে এবছর দুর্গা পুজোটা দেখতে পেয়েছো। সেই পুজো মণ্ডপ কি কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এইখানে। নপাড়া দাদা ভাই ভাই সংঘের সেই পুজো মণ্ডপ, যেখানে কিন্তু আমরা সিলিকনের সেই একটি বয়স্ক বৃদ্ধা মহিলাকে এবং আরও কিছু মূর্তি দেখতে পেয়েছিলাম, ঠিক সেই পুজো মণ্ডপটি কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এই পুজো মণ্ডপে, এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছ সামনে সেই খাটটি ঘুরছে, যেখানে কিন্তু সেই বয়স্ক মহিলার প্রতিকৃতিটি রাখা রয়েছে, এবং পেছনে আমাদের মা জগদ্ধাত্রী বিরাজ করছেন। যারা এতক্ষণে চন্দননগরের অনেক রিলস দেখেছো বা চন্দননগরে গেছো, তারা তো জানোই কোন পুজো মণ্ডপে রয়েছি রথের সড়কে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো।